হওয়া দরকার, সেই আবেদন আপনাদের বরাবর রাখলাম। অন্যান্য যে সকল লাভবান উন্নয়নের যে উদ্যোগ আমরা গ্রহণ করব, যেহেতু জাতীয়তাবাদী দল বিএনপি সরকার ক্ষমতায় আছে এবং সেই দলেরই সভাপতি হিসেবে আমি দায়িত্ব পালন করছি, একই সাথে এখানে জামাত ইসলামের নির্বাচিত সংসদ সদস্য আছেন, নির্বাচিত হয়েছেন। তাহলে দুটি রাজনৈতিক দলেরই ভূমিকা এখানে থাকার একটা সুযোগ হয়েছে। সরকারি ভাবে যখন বিএনপি একটি ভূমিকা রাখতে পারবে, আবার স্থানীয় জাতীয় সংসদ সদস্য হিসেবে আমাদের নেতা যারা মোহাম্মদ নাজির রহমান সাহেব ভূমিকা রাখতে পারবে। সুতরাং আমরা চিন্তা করছি যে আমরা এদিকে মিলেমিশেই আমরা নাভারণের প্রতিষ্ঠান, অন্যান্য আরো কিছু বিষয়, হাট বাজার, এগুলো কিভাবে নির্বিচ্ছিন্ন ভাবে সুন্দর করা যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যায়, মাদক মুক্ত সমাজ তৈরি করা যায়, সে বিষয়ে আমরা পদক্ষেপ অলরেডি নিচ্ছি। আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন। আরেকটি কথা বলে আমি শেষ করব, সেটি হলো এই যে আমরা এই যে আমাদের মসজিদ গুলোর ইমাম সাহেবরা এবং মসজিদ সাহেবরা মসজিদের খেদমত করে থাকেন, বিনিময়ে আমরা ওনাদেরকে যে সম্মান দিই সেটি খুবই যৎসামান্য। অনেক মসজিদ ইমাম সাহেবদেরকে 5,000 বা 7,000 টাকার বেশি সম্মান দিতে পারে না। হয়তোবা আমাদের কেন্দ্রীয় জামে মসজিদের পর্যাপ্ত তহবিল থাকার কারণে আমরা এখানে একটু বেশি দিতে পারি, কিন্তু সেটিও তাদের এই জীবনযাত্রার জন্য যথেষ্ট নয়। তো তাদেরকে আমরা এই দুটো ঈদে সাধারণত যতটুকু পারে সহযোগিতা করার চেষ্টা করি। আমরা সকলে মিলে আমরা অর্থনৈতিক ভাবে আমরা হাত বাড়িয়ে তাদেরকে আমরা কিছু সহযোগিতা করে থাকি। সেই আলোকে দয়া করে যখন আমাদের এখানকার মুসল্লিরা আপনাদের কাছে যখন এই যাবেন পয়সা তোলার জন্য, দয়া করে আপনারা সেদিকে বিবেচনা করে সকলে আপনারা দেবেন, সেটি আমার অনুরোধ ছিল। আরেকটি বিষয় আছে এখানে, মসজিদ গুলো সত্যিকার অর্থে গ্রামের টাকায় বেশি চলে, তাদের অর্থ দিয়ে মসজিদ গুলো চলে। সরকারি অর্থ এগুলো মাঝে মাঝে পাই, মাঝে মাঝে সেটা বিশেষ প্রকল্প ভিত্তিক। তো মসজিদ গুলো তাকিয়ে থাকে দুটি ঈদের দিনে বেশ কিছু পয়সা মসজিদের জন্য হবে। এবং আমি এটিও শুনেছি কিছু কিছু মসজিদ বলতে চাই যে এই কেন্দ্রীয় মসজিদ ঈদগাহ ময়দানে নামাজ পড়তে আসলে যে পয়সার ভাগ পাওয়া যায়, সেটি ওই মসজিদে নামাজ হলে সেটা সে যে পয়সা পাওয়া যায় তার তুলনায় অনেক কম। সেখানে